মর্নিং স্টুডেন্টস। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, যে কারণে হয়তো আমার কথা একটু কেটে কেটে যেতে পারে। যাই হোক, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা বিএমএলটি কোর্স নিয়ে। ক্লাস 12-এ যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট ছিল তাদের জন্য একটা অসাধারণ গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, 4 বছরের হয়ে গেছে। এবং এই কোর্সটা আমি ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কোর্স, মানে যে কোর্স স্ট্রাকচার বা যে সিলেবাস, সেই ওয়াইজ আমি আলোচনা করছি। তো মনে রাখবে একটাই কথা, যে যাদের কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজি ছিল এবং ফিজিক্স ছিল ক্লাস 12-এ, তাদের জন্য একটা অসাধারণ গ্র্যাজুয়েশন কোর্স এটা। যদি বিশেষ করে তোমরা ভবিষ্যতে একটা সাস্টেনেবল যে জব মার্কেট তার মধ্যে এন্ট্রি নিতে চাও, যেখানে মানে অন্তত ফিউচারে প্লেসমেন্টের জন্য খুব একটা প্রবলেম হবে না, সেই টাইপের কোর্স এটা। কারণ আমরা যখন ডাক্তারবাবুর কাছে যাই, নিশ্চয়ই দেখবে যে ডাক্তারবাবুরা ছোটোখাটো কোনো জ্বর সর্দি কাশি এইসব হলেও এখন অনেক ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন টেস্ট করতে দেয়, ইউরিন টেস্ট বা ব্লাড টেস্ট বা এই টাইপের বিভিন্ন টেস্ট করতে দেয়। তো এই যে টেস্টগুলো, সেই টেস্টের যে রেজাল্ট, সেই রেজাল্টের উপর ভিত্তি করেই তারপর ডাক্তারবাবুরা ফার্দার যে ট্রিটমেন্ট বা যে মেডিকেল প্রেসক্রিপশন সেটা কিন্তু স্টার্ট করে দেন। তো এই যে মেডিকেল টেস্ট যে ল্যাবে হয়, এবং সেই ল্যাবে যারা কাজ করেন, যারা ঠিকমতো সেই স্যাম্পেলগুলো নিয়ে সেইগুলোকে ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা করেন ল্যাবরেটরিতে করে, তারপরে আলটিমেটলি রিপোর্টটা জেনারেট করেন, তো সেই কাজটা কিন্তু এই সমস্ত কোর্স থেকে আসা বা এই সমস্ত কোর্স কমপ্লিট থেকে আসা যে সমস্ত ক্যান্ডিডেট, তারাই এই কাজটা করে। তাদের মানে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান বলতে পারো বা ল্যাব সায়েন্টিস্ট বলতে পারো, জুনিয়র সায়েন্টিস্ট বলতে পারো। তো বুঝতেই পারছো কতটা দায়িত্বপূর্ণ কাজ। এবং বুঝতেই পারছো যে আজকের মেডিকেল লাইনে যদি ঠিক যেরকম ভবিষ্যতে মেডিকেল লাইনে জবের যে ক্ষেত্র সেটা দিনকে দিন বাড়তে থাকবে, ঠিক সেরকম এই লাইনেও কিন্তু প্রফেশন ভালো, মানে প্রফেশনাল যে ওপেনিং সেটাও কিন্তু বাড়তে থাকবে। সো যদি ফিউচারে একটা খুব ভালো সিকিউরড জব মার্কেটে যেতে চাও, তাহলে খুব ভালো অপশান। আর আমি তোমাদের একটা কথা বলে দিই, যে পিসিবি যাদের ক্লাস 12-এ নেই, যারা ধরো আর্টস বা কমার্স থেকে এসছো, তাদের জন্য কিন্তু কিছু কিছু কলেজ আছে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজই, তারাও কিন্তু এই কোর্সটা করছে, মানে এই কোর্সটা তাদের করতে সুযোগ দিচ্ছে। এবং সেক্ষেত্রে তারা একটা 3 মাস কি 4 মাসের একটা ব্রিজ কোর্স করিয়ে নিচ্ছে, যার মাধ্যমে তাদের এই কোর্সের জন্য মানে মানে যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা তারা করিয়ে নিচ্ছে। করানোর পর তারপরে এই কোর্সে ডাইরেক্ট মানে কোর্সের যে স্টাডি সেটা শুরু করে দিচ্ছে। তো সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটু তোমরা কলেজের সঙ্গেই ডাইরেক্ট ডিটেলে আলোচনা করে নিও তোমরা নিজেরা। আমি কলেজের অবশ্যই ডিটেল সম্পর্কে, মানে যে সমস্ত কলেজে করানো হয় সেই সমস্ত কলেজের ডিটেলস আমি তোমাদের বলে দেবো। তোমরা সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেইখানে ভিজিট করে তাদের সঙ্গে, মানে যারা এক্সিকিউটিভ আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলে আরও জেনে নিও। এটা তোমাদের আর একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে এই আর্টস বা কমার্স থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসবে এবং এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই লাইনে মানে এই কোর্সটা যারা করতে চাও, তাদের জন্য কিন্তু বিএমএলটি ছাড়াও আর একটা কোর্স আছে, সেটা হচ্ছে ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এবং সেক্ষেত্রে কিন্তু ডিএমএলটি যদি তোমরা করতে চাও, তাহলে কিন্তু তোমরা আর্টস বা কমার্স থেকে আর সায়েন্স থেকে তো বটেই, আর মানে এসে তোমরা ইজিলি এই কোর্সে অ্যাডমিশন পেয়ে যাবে। এবং এই কোর্সটা অবশ্যই 2 বছরের কোর্স, এবং এই 2 বছর কমপ্লিট করার পরে তোমরা কিন্তু বেশ কিছু কলেজে ডাইরেক্ট একদম যে বিএমএলটি কোর্সের সেখানে মানে সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশনের চান্স পেয়ে যাবে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে। তো বুঝতেই পারছো, তোমরা যারা ডিপ্লোমা করতে চাও, মানে 2 বছর ধরো ক্লাস 12-এর পর 2 বছর পড়াশোনা করেই একটা জব মার্কেটে ঢুকতে চাও, ভালো প্লেসমেন্ট পেতে চাও, তাদের জন্য এই কোর্সটা খুব ভালো ডিএমএলটি। কারণ সেখানে মাত্র 2 বছর পড়াশোনা করেই তোমরা মানে একদম প্রফেশনাল লাইনে যেতে পারবে। এবং তারপরে অবশ্যই যদি তোমাদের ধরো ফার্দার প্রমোশন দরকার হয়, এবং যেটা হয় স্বাভাবিক একটা কেরিয়ারে অবশ্যই সবাই গ্রোথ চায়, তো সেইটার জন্য তোমরা বিএমএলটিও যদি করতে যাও, তোমরা মানে কাজ করতে করতে সেই স্টাডিটাও করতে পারবে। তো একটা ভালো অপরচুনিটিস অবশ্যই আছে।
তো এই কোর্স সম্পর্কে যদি আরো ডিটেলে জানতে চাও এবং কোন কোন কলেজে করানো হয় সেই সমস্ত ব্যাপারে যদি ইনফরমেশন চাও, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের কলেজের ডিটেলস বলে দেবো এবং তোমরা সেই কলেজে ডাইরেক্ট ফোন করে বা সেই কলেজে ভিজিট করে সেই কলেজে যারা ফ্যাকাল্টি আছেন বা যে সমস্ত এক্সিকিউটিভ আছেন তাদের থেকে আরো ডিটেলে জেনে নিয়ে তোমরা অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করে দিতে পারবে। তো এই বিষয় নিয়ে আর বেশি ডিটেলে ভিডিওটা করলাম না, তবে একটা কথা বারবার বলে রাখছি যে আর্টস বা কমার্স থেকে যে সমস্ত স্টুডেন্টরা এসে ডিএমএলটি করতে চায় করবে বা ডিএমএলটি করবে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কোর্সের মধ্যে অবশ্যই সায়েন্টিফিক অনেক কিছু শেখানো হয়, তার মধ্যে অবশ্যই বায়োলজির ব্যাপারটা একটু বেশি আছে এবং সেখানে বিভিন্ন বায়োকেমিস্ট্রি বা ধরো ইমিউনোলজি বা প্যাথোলজি, ইভেন মাইক্রোবায়োলজি, বেসিক যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু শিখতে হয়। তো অবশ্যই যাদের একটু সায়েন্সের সাবজেক্টগুলোর উপর ইন্টারেস্ট রয়েছে তাদেরই কিন্তু এই কোর্স চয়েস করা উচিত। তো যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই ভিডিওটা লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।